আশ্চর্য, নবীজির মেরাজ বিশ্বাস করতে সেই দিনের কাফেরদের কষ্ট হয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস করতে কষ্ট হয় নাই। এক বাক্যে আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আজ নবী আপনি মিথ্যা বলেন নাই, আপনার মেরাজ সত্য। আল্লাহ ডাক দিলেন, আবু বকর তুমিও সত্য, তুমিও সত্যবাদী, তোমার লকব আমি আল্লাহর নবী দিয়ে দিলাম সিদ্দিক, তুমিও সত্যবাদী। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি নামাজ পড়াইলেন, মেরাজের রাত্রিবেলা নামাজ। এখন এই রাত্রিবেলা যে ওইখানে নামাজ পড়িয়েছিলেন তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু সুফিয়ান গেছে রোম দেশে ব্যবসা করার জন্য। রোম সম্রাট আরব বণিকদেরকে ডাকলেন। তো আরব বণিকদের ভিতরে আবু সুফিয়ান ছিল প্রধান। রোম সম্রাট তাকে ডেকে নিয়ে বসতে দিলেন। সম্রাট সিংহাসনে বসা, আরব বণিকরা নিচে বসা। সম্রাট জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে লিডার কে? আবু সুফিয়ান বলেন, আমি আরব বণিকদের লিডার, আরব দেশের প্রধান আমি। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, আরব বণিক আজকে সত্য কথা বলবে, তোমাকে কিছু জিজ্ঞাসা করব। আবু সুফিয়ান বলল, হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান? বলে, তোমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সে নাকি কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। আল্লাহর নবী মেরাজ শুরু করলেন উম্মে হানির ঘরে। জিবরাইল এসে নবীজিকে বের করে নিলেন। বের করার পরে ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, সিনা সাক করার জন্য এই গলার নিম্ন অংশ থেকে একবারে নাভি পর্যন্ত ফেরে হাড় বের করা হলো। ওই হাড়গুলি বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর নবীর কাল ধৌত করার পরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল কিসাতুল বিসরা নামক একটা কিতাব উনি লিখেছেন, অর্থাৎ এই মেরাজ সম্পর্কিত একটা কিতাব উনি লিখেছেন। আজ থেকে 550 বছর আগে ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী লিখলেন। সহিহ হাদিস থেকে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাজিনা ভরে আল্লাহ ইলম এনে আমার কলবের মধ্যে সমস্ত ইলম আল্লাহ ঢুকায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত ইলমগুলি নবীজির কাল মুবারকের ভিতরে আল্লাহ ঢুকায় দিলেন। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আপনি দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনার উম্মতকে শোনাবেন। অথচ একটা অক্ষরও দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি শুনেন নাই, তিনি শিখেন নাই, তিনি লেখেন নাই, কিন্তু আল্লাহর আয়াত সমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। কোন আয়াতের অর্থ কি, কোন আয়াতের ব্যাখ্যা কি, কোন আয়াতের বিধান কি, নবী যদি না বলতেন সাহাবীরা বুঝতেন না। আল্লাহ বলেন, হুজুর শুধু এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানিয়ে দিবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এটার নাম পানি। এই পানির মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব আপনি ছেড়ে দেন, আর এই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, বলেন ওযু কি হবে? কারণ এই পানি নিজে না পাক হয়ে গেছে। পানি যেহেতু পাক নাই, তাহলে এই পানি দিয়ে আর পাক হওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো উম্মত নাপাক, কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন
কোরআন বলে নিশ্চয়ই মুশরিকরা নাপাক অপবিত্র, আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি পাক না হয় তাহলে উম্মত কি পাক হবে? শফিকিয়া দরবারের মুহিব্বিন, বড়টিলার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফটিকছড়িবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন। তাহলে আমার রাসূল কত বড় জানলেওয়ালা, জান্নাত থেকে খাজিনা ভরে নবীর কলবের ভিতরে মেরাজের রাত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঢুকিয়ে দিলেন। এলেম 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 আল্লাহ ঢুকাইলেন। আল্লাহ তার রাসূলের কলব মোবারকে এলেম ঢুকিয়ে দিলেন। এ ফটিকছড়ির মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাসূল বললেন, এরপরে আল্লাহর জিবরাইল আমার কলব, আমার বক্ষে স্থাপন করি আমার বুক সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত ছিল। এটাকে সিনা সাক বলা হয়, ওপেন হার্ট সার্জারি বলা হয়। আমাদেরও ওপেন হার্ট সার্জারি হয়, আর আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায়, সে আর শক্তি খুঁজে পায় না, আগের মতো তার সেরকম কথা বলতে পারে না, দৌড়াইতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, আমার নবী যুদ্ধ করলেন, কাজ করলেন, কোনো অসুবিধা হলো না। নবীর সিনা সাক ওপেন হার্ট সার্জারি, আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম না। বরাক ডাক দেখে, জিবরাইল আমি লাফাচ্ছি রাসূলের দরবারে বেয়াদবি করার জন্য না, নবীর কদম মোবারকে আমার একটা আরজি। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে সারা যেন নবীজি হাসরের মাঠ না করে। কোটি কোটি বোরাকের ভিড়ে আল্লাহর নবী যেন আমাকে মাহরুম না করে, নবীর কদমে যেন জায়গা করে দেয়। আমি বোরাক সেই জন্য লাফাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শফিকিয়া দরবারের মুহিব্বিন, বুরাকের পিঠে চড়ে নবী রওনা দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে নিজে সুবহানাল্লাহ বললেন, নিজে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বললেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আমি বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হযরত মুসা নবীর কবর। মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দাঁড়ায় দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া সালাত আদায় করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত পড়ে, নামাজ পড়তেছে মুসা নবী উপরে, মুসা নবী কবরে। কি আশ্চর্য! আমার নবী বোরাকের পিঠে দুনিয়ার উপরে জড় জগতে, মুসা নবী কবরের জগতে। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের হালত দেখে, সেই নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি আল্লাহর আইনে। 1 সেকেন্ড আগেও হলো না, পরেও হলো না, কিন্তু রাত গেল, দিন গেল, সূর্য উঠলো, সূর্য নামলো, ওজুর পানি তখনও গড়া। এর অর্থটা কি? সূর্য উঠেও নাই, ডুবেও নাই, রাতও আসে নাই, দিনও আসে নাই। যেই রাত্রি মেরাজ, যেই সময়ের জন্য মেরাজ শুরু হয়ে গেল, তামাম সৃষ্টিকে আমার আল্লাহ স্টপ করে দিলেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তোমাদের নবীর মতো। একসাথে বলবেন মারহাবা। আমাদের রাসূলের মতোই তার চেহারা ছিল, সুন্দর ছিলেন, আল্লাহর নবীর মতো ইব্রাহিম আলাইহিস সালাম। নবী বললেন, আমি দেখলাম পাশে এক কোনায় ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে। আপনারা বলেন তো, ঈসা নবী জিন্দা না মরা? হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। উনারে আল্লাহ সশরীর আসমানে নিয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ পড়তে লাগলেন। দেখতে হযরত ঈসা একটু লম্বা লম্বা, একেবারে ছোট না, চুলগুলি তার ঘাড় বাবরি, এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে, এত সুন্দর দেখা যায়। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম মুসা নবীও নামাজ পড়ে, অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ল, ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়ল। প্রিয় মুসলমান আমার, ও আল্লাহর ওলির মুহিব্বিনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি। এই জন্য জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনেছে। এই জন্য তরিকতের ভাষায় তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো, যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে, রব চিনেছে, আল্লাহ চিনেছে। শফিকে দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে, বাইতুল আকসাতে একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেলেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। 1,24,000 নবী রাসূল উপস্থিত বাইতুল আকসায়। 1,24,000 নবী।